ওই অনুরাগ ঠাকুর যখন বলেছিল দেশকে গদ্দারো কো গোলি মারো সালো কো, আমি বলেছিলাম হে আমার বহনো, আমার জামাই বাবু, আমার বোনই, তোমার গুলি তোমার কাছে থাকবে, আর আমার বোনকে দিয়ে তোর নামে 498 মামলা করব, যে তোকে জেল খাটাবার, বোনটাকেও ঘুরিয়ে নিব তোর কাছ থেকে। কত বড় গুলি মারার বেটা, গুলি মারা, বুঝিয়ে দিব। তো এই গেল দেশের বিধি খিচি অবস্থিতি। হঠাৎ করে এইদিকে দেখেন যে আন্দোলন করছে, গুলি মারছে, হঠাৎ করে একে যে আন্দোলনে ভাষণ দিচ্ছে, জুতা চালাচ্ছে, এরকম একটা বিধি খিচি পরিস্থিতি তৈরি করে রেখেছে। সজাগ আপনাকে হতেই হবে আজকেই, আল্লাহর কসম। আসাম, এবার চলে আসেন এনআরসির গল্পে। কাগজপত্র দেখেন, কাগজপত্র যে ঠিক করতে হবে, ডাইরেক্ট চলে আসছি, অনেক টাইম হয়ে গেল, মানে অপেক্ষা করাতে করাতে একেবারে শেষের দিকে আমাকে দিয়েছে। যখন ধৈর্য লোকটি শেষ, তখন আমাকে বলছে বলো, ধৈর্য শেষ হয়ে গেছে নাকি? শুনবেন তো। বিষয়টা হচ্ছে, মোল্লার ছেলেকে মোল্লা, হুসেনের ছেলেকে হুসেন, শেখের বেটাকে শেখ হতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। ভারতের আইন, ভারতের সংবিধান, ভারতের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যত রকম আইনি ব্যবস্থা আছে, এই আইনি ব্যবস্থাতে হুসেনের বেটাকে হুসেন হতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। একটা উদাহরণ দেখেন, আমার দাদুর নাম কাসিম উদ্দিন মন্ডল, আমার বাপের নাম মুস্তাক হুসেন, মোহাম্মদ মুস্তাক হুসেন, আমার নাম মোফাক্কেরুল ইসলাম। মানে একটা ক্যাসেটেই 3টা টাইটেল, মন্ডল, হুসেন, ইসলাম। মুসলিমরা নবাবের বংশধর, বাদশার ছেলে, বাদশা, বাঘের বাচ্চা, বাঘ, চিতা বাঘ, একবারে মানে একেবারে নবাব টাইপের মানুষ। কাল থেকে তুই হুসেন হয়ে যা। পঞ্চায়েতে তো 500 টাকা রসিদ কেটে তোমাকে টাইটেল চেঞ্জ করার ব্যাপার নাই যে হুসেন থেকে আমি কাল থেকে মোল্লা হব, আমাকে 500 টাকা রসিদ কেটে দাও, এরকম ব্যাপার নেই। ইচ্ছা আজকে যদি মনে করি আমার বেটার নাম কাল থেকে উমুক রাখবো, করতে পারি। তো যেহেতু একটু নবাবী টাইপের লোক, আমার দাদর নাম মন্ডল, কাসিম উদ্দিন মন্ডল, আর আমার বাপ তখন বললো যে তোমার টাইটেলটা আমি নিব না, মন্ডলটা কেমন লাগছে, যে আমার বাপ হুসেন হয়ে গেল, আমি আবার ইসলাম হয়ে গেলাম, আমার বেটা এখন অব্দি ইসলাম আছে, ও এনআরসিতে বাদ যাবে না, যা অবস্থা। মন্ডল হুসেন দেখেন এই আঙ্গুলটা, ইদ্রিস আলী, ইদ্রিস আলীর বড় ছেলের নাম শহীদুল হক, ইদ্রিস আলীর মেজর ছেলের নাম মোজাম্মেল হোসেন, এটা হক। তো এক ইদ্রিস আলীর বেটা, 4টা বেটা 4 রকম টাইটেল হয়ে যা, কোনো ব্যাপার না। 4টা বেটার 4 রকম টাইটেল। আর একটা যদি বেটা থাকে বিনা টাইটেল, আব্দুল বারি, নো টাইটেল, ফারুক আজম, নো টাইটেল। তো ইদ্রিস আলীর যতগুলো বেটা আছে, নিজের নিজের নাম যে যার মতন ইচ্ছা রাখতে পারে। বেটির নাম 3টা বেটি, মুসাম্মাত মাস্তারা খাতুন, মুসাম্মাত উমুক, এই ওই যেই সেই, যে যার মতন রাখতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বাপের, সবার বাপের নাম ইদ্রিস আলী হতে হবে, ইদ্রিস আলী হতে হবে। নিজেরা যা ইচ্ছা তাই হয়ে যায়, মানে আলী হোক আর মন্ডল হোক, ওই লোকটাই আমার বাপ। আমার ভোটার কার্ডে আমার বাপের নাম হুসেন, মুস্তাক হুসেন, আমার ভোটার কার্ডে লেখা আছে মোফাক্কেরুল ইসলাম, ফাদার নেম, বাপের নাম মোহাম্মদ মুস্তাক হোসেন, মানে হুসেন হোক আর যা ইচ্ছা তাই হোক, ওই লোকটাই আমার বাপ, এটা প্রমাণ। এই জিনিসটাকে খেয়াল রাখবেন যে শেখের বেটাকে শেখ হতেই হবে, এরকম কোনো ব্যাপার নাই। শেখের বেটা আলী হতে পারে, বাপের নাম শেখ হতে হবে। এই গেল একটা। দেখেন ভোটার কার্ডে আছে নজরুল শেখ, আর আধার কার্ডে শেখ নজরুল, নজরুল শেখ আর শেখ নজরুল, কোনো ব্যাপার নাই। নজরুলটা, শেখটা আগে থাক, পরে থাক, মাথায় থাক, পিঠে থাক, কোনো ব্যাপার। কোথাও আছে নজরুল শেখ, শেখ নজরুল, পাসপোর্টে উপরে শেখ, নিচে নজরুল, থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আগে পিছে থাকতে পারে। কারো দেখবেন মন্ডল বানান MONDAL, কেউ MANDAL, মন্ডল, মন্ডল, কোনো ব্যাপার না। মোহাম্মদ, বড় মোহাম্মদ, ভোটার কার্ডে আছে MOHAMMED, মোহাম্মদ ইদ্রিস, আর আধার কার্ডে MD ইদ্রিস। বড় মোহাম্মদ আর ছোট মোহাম্মদ মানে MD, কোনো ব্যাপার নাই। বাংলাতে দেখবেন ম ওকার 2টা শূন্য, অনেক কিছু আছে, কোনো ব্যাপার নাই। মোহাম্মদ থাকলেই হবে। শেখ, বড় শেখ আর SK, কোনো ব্যাপার নাই। মেয়েদের ক্ষেত্রে দেখেন, আমার দাদির নাম ছিল, আচ্ছা আমার বউয়ের নামটাই বলি,
আমার বউয়ের নাম শামসাদ খাতুন, বিয়ে হলো তখন শামসাদ বেগম। আমি আমার বউকে খুব ভালোবাসি, তখন আমার বউয়ের নাম আমি বললাম, বিয়ে যখন করলাম তুই শামসাদ বেগম আর আমার ইসলামটাকেও ধার নে, দে শামসাদ বেগম ইসলাম। কেউ আবার মানতারা খাতুন মানতারা মোল্লা হয়ে যায়, কারো যদি স্বামীর নাম থাকে, মানতারা হোসেন, মানতারা শেখ, অনেক কিছু হয়ে যায়। তো আমার বউয়ের ক্ষেত্রে শামসাদ খাতুন ছিল, শামসাদ বেগম হলো। আমি মোরলি করে ইসলামটাকে চাপিয়ে দিলাম। এই এনআরসির খপ্পরে চক্করে বললাম যে তুই ইসলামটা ঘুরিয়ে দে, বলা যায় না এটার জন্য এনআরসি হয়ে যাবে হয়তো, তো আমারটা ঘুরিয়ে নিয়েছি। তো একটা জিনিস দেখেন, সুরাতুন খাতুন সুরাতুন বিবি হোক কোনো ব্যাপার নেই, সুরাতুন বেলা হয়ে যাক স্বামী মরে যাওয়ার পর কোনো ব্যাপার নেই, হাজি হয়ে যাওয়ার পর হাজিয়ান সুরাতুন খাতুন হোক কোনো ব্যাপার নেই, মোসাম্মদ সুরাতুন বিবি বেগম খাতুন, যা ইচ্ছা তাই, আগে পিছনে যাই থাক না কেন। মুসলিম মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মুসলিম পার্সোনাল ল, ভারতের সংবিধান বলছে মূল নামটা ঠিক থাকতে হবে। আসমা তারা খাতুন বিবি বেগম দেওয়া যা ইচ্ছা তাই হোক, আসমা তারাটাকে ঠিক থাকতে হবে। আসমা তারাটা যদি আসমান তারা হয়ে যায় মুশকিল। একটা উদাহরণ দিই, আমার ফুপুর নাম বেচন খাতুন, আমার ফুপার সাথে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পর আমার ফুপা বলছে তোর নামটা কেমন বেতন বেতন বেতন, একদম শুনতে ভালো লাগছে না, তুই আজ থেকে মালেকা হয়ে যা। বেচন খাতুন ছিল, বিয়ে করার পর আমার ফুপার ওখানে গিয়ে ফুপার বাড়িতে আমার ফুপি হয়ে গেল বেচন খাতুন থেকে মালেকা বিবি, ডাইরেক্ট গায়েব হওয়া যাবে না। বেচন থেকে যদি আমার ফুপার বাড়িতে গিয়ে বেচনি বেচনু বেচনা আরো যদি বেচনা বুঝনু যাই হতো চলতো, কিন্তু ডাইরেক্ট বেচন থেকে গায়েব হয়ে মালেকা হওয়া যাবে না। এটা হলো সুপ্রিম কোর্টের আইন, নমেনক্লেচার অফ দ্য নেম চেঞ্জ করা যাবে না। নামের বৈশিষ্ট্য ডাইরেক্ট গায়েব হয়ে আউট হয়ে গিয়ে অন্য জায়গায় অন্য হওয়া চলবে না। যদি এরকম কারো থাকে ইমিডিয়েট ঠিক করতে হবে। বয়সের ব্যাপারটা দেখেন, বয়সের ব্যাপারটা একটা লোকের ভোটার কার্ডে 1960, আধার কার্ডে 1962, ভোটার কার্ডে ফের দিন মাস নাই, ক্রস ক্রস 1960, মানে দিন মাস কোনো কিছু নাই। আমার বাবাজি ডাইরেক্ট আকাশের থেকে 1960 সালে পড়ে গেছে, দিনও নাই মাসও নাই। তো যাদের এরকম আছে আধার কার্ডে দিন মাস আছে, ওইটা দেখে ভোটার কার্ডটাকে ঠিক করতে হবে। একটা লোকের একটাই জন্ম তারিখ, কোনোভাবে অনেকে ভাবছে যে এটি ঠিক করে নি এটি থাক, মানে এদিক বেটা চাঙ্গা এদিক বেটি চাঙ্গা থাক, বোঝাতে পারছি কি? ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ঠিক করলো, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট উচ্চ মাধ্যমিক ঠিক করবে না, ওটি খাটনি বেশি। ব্রাদার ইসলাম সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আইন জেনে বলছি, এক কাগজে তুমি এক, এদিক আলাদা এদিক আলাদা চলবেই না। কেউ মাতব্বর আছে বলছে যে অ্যাফিডেভিট করে হয়ে যাবে, ন অ্যাফিডেভিট করে যদি সব হয়ে যায়, এই বুদ্ধিটি কি খালি কুলতুলির লোকের আছে? আসামে 19 লাখ লোকের ওখানে কোটও নাই, বুদ্ধিও নাই। এনআরসির অফিসারকে বলবে দাঁড়া 2 ঘন্টা ওদিক দিয়ে পাক মেরে এসে সব ঠিক এফিডেভিট করে, চলবে না। এনআরসিতে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, তাই নিজের নিজের অফিসে গিয়েই কাজটা করতে হবে। আর কোনো ডকুমেন্টস লুকানো চলবে না। কারো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমার মতন তরুণ তুর্কি পণ্ডিত টাইপের লোক যারা শিক্ষিত, বেশি শিক্ষিত হয়ে গেছে, যারা বয়স লুকিয়েছে, সেই কোরআন আজও আছে। যে জাতি 360টা দেবদেবীকে ত্যাগ করেছে এর শিক্ষার ফলে, যে জাতি মদ পান ছেড়েছে, সুদ ছেড়েছে, ব্যভিচার ছেড়েছে, গোত্তরীয় ঝামেলা ছেড়েছে, সমস্ত কিছু থেকে মুক্ত হয়েছে একটি মাত্র কেতাবের শিক্ষার কারণে। আর আজ সেই মুসলিম জাতি, অনেক জায়গাতে হিন্দু ভাইদের এখন উৎসব চলছে, মুসলমান ছেলেরা, মুসলমান নেতা নেত্রীরা, মুসলমান এমএলএমপিরা, তারা দেখছি আজকে সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটছে মুসলমানেরা, কাটছে না? আল্লাহু আকবার, কি অবস্থা! মানে এখনো আইয়ামে জাহেলিয়াত চলছে। কি আশ্চর্য! মেয়েগুলো তো খুব একদম চিল্লামিল্লি বন্ধই করে না, এরা মানে বুঝেই না কিছু।
যান আপনারা বাড়ি চলে যান, খালা বাড়ি চলে যান। তো নিজের সর্বনাশ করছে, আবার আর একজনেরও সর্বনাশ করছে। চিল্লামিল্লি করিয়েন না মা, আপনাকে বারবার বলছি চিল্লামিল্লি করিয়েন না। আসলে আমার বক্তব্য তো সবার পছন্দ হয় না, কারণ আমি ওই সুরসাট দিয়ে বলি না, ওই একটা করে বলি, ওই জন্য সবাই পছন্দ করে না। তবে কার পছন্দ হলো না হলো এটা তো আমার দেখার বিষয় নয়। পবিত্র আল কোরআনে তো কথা আল্লাহ তাআলা বলেছেন, কালিলাম মা তাযাক্কারুন, পৃথিবীতে অল্প সংখ্যক মানুষরাই তারা আমাকে স্মরণ করে। এক জায়গাতেও এই যে আবু দাউদ পড়ানোর একজন যোগ্য আলেম বসে আছে, আমার থেকে বয়সে অনেক ছোট, 10 বছরের ছোট। আমি সব জিজ্ঞেস করলাম, 10 বছরের ছোট। তা ছোট ভাই হিসাবেই বলছি, জিজ্ঞেস করে দেখুন, ইলমে জ্ঞানের দিক দিয়ে আমার থেকে অনেক বড় করেছে আল্লাহ ওনাকে। যাই হোক, জিজ্ঞেস করে দেখুন যে পবিত্র আল কোরআনে এক জায়গাতে এটা আপনি পাবেন না যে অধিক অংশ লোক, অর্থাৎ বেশিরভাগ লোক আল্লাহকে স্মরণ করে, কথা নয়। আল্লাহ বলছে অল্প সংখ্যক লোক আমাকে বোঝে। আমি এই সূরাটির এবারে আপনাদের সামনে শুরু করছি বাংলায় অনুবাদ। শুরু করার আগে বলে রাখছি, পবিত্র আল কোরআনের 1, 2, 3, 4 সিরিয়ালের দিক দিয়ে 56 নম্বর সূরা। এই সূরাটির নাম ওয়াকিয়া। নাম্বার 2, সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। আর মক্কাতে যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলিতে হুকুম, আদেশ, নিষেধ খুব কম। এই সূরাগুলিতে আপনি দেখতে পাবেন বেশিরভাগ জান্নাত, জাহান্নাম, স্রষ্টার পরিচয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যতার ব্যাপারে আগ্রহী, এই সমস্ত ব্যাপারগুলো বেশি আলোচনা করা হয়েছে। 1, 2, একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আর আপনাকে তো দেখে বুড়ো বুড়ো মতো লাগছে, কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, আমাকে পবিত্র আল কোরআনের কয়েকটি সূরা আমার বয়সটাকে কমিয়ে দিচ্ছে, আমাকে দুর্বল করে দিচ্ছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে সূরা ওয়াকিয়া, 2 সূরা মুরসালা, 3 সূরা হুদ, 4 আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই সূরাটি। আরেকটা সূরা তাকবীর, ইযা শামসু কুব্বিরাত। এই সূরাগুলো আবু বকর আমাকে বুড়ো করে দিচ্ছে, এত দুর্বল করে দিচ্ছে আবু বকর। কারণ এই সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম এই দুটো ব্যাপারে এবং কিয়ামত সম্পর্কে মারাত্মকভাবে আলোচনা করেছেন। আর একটা মানুষকে আল্লাহমুখী করতে গেলে সব থেকে বেশি আলোচনার প্রয়োজন জান্নাত আর জাহান্নাম। কারণ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রতিটা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন মাত্র 2টি কাজের জন্য। কটি কাজ? 2টি। তার মধ্যে প্রতিটা নবী ছিলেন মুনজির, আর প্রতিটা নবী ছিলেন মুবাশশির। অর্থাৎ প্রতিটা নবী জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখিয়েছেন আর মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রতিটা নবীদের 2টি মাত্র কাজ। আমিও ঠিক হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য রেখেই আপনাদের সামনে এই সূরাটি বিসমিল্লাহ বলে শুরু করতে যাচ্ছি। হে আল্লাহ, যাতে মানুষকে সঠিকভাবে বোঝাতে পারি, তুমি এই মুহূর্তে আমার এই জ্ঞান দান করো, আমিন। 1, আল্লাহ তাআলা বলছেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া। যখন ওয়াকিয়া, এটা একটা কিয়ামতের নাম, যখন কিয়ামত সংগঠিত হবেই,
আল্লাহ তাআলা বলছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এমন সময় সংগঠন হবে, মানে সংগঠিত হবে যে সময়টা এইটা হবে না এই কথা মিথ্যা মনে করার একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আমি মমতাজুল ইসলাম এখানে আসবো, আমার হ্যান্ডবিলে নামটা আছে। মানুষ ভাবছে হ্যাঁ আসবে কি আসবে না, অত দূরের লোক আসবে কি আসবে না, এটা সন্দেহের মধ্যে নয়। আচ্ছা এখন আমি চলে এসেছি এই জায়গাটায়, আচ্ছা বলুন তো আর এখন কোন রকমের সন্দেহের জায়গা আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যখন হবে তখন আর এইটাকে মিথ্যা এইটা বলার আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন খাফিজাতুর রাফিয়া, এটা কাউকে করবে নিচু এবং কাউকে করবে উঁচু। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আপনারা জানেন যে পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। পাঠানো হয়েছে না? হয়েছে। দেখবেন পরীক্ষার হলের কিছু নিয়ম কানুন আছে, পরীক্ষার কিছু নিয়ম কানুন। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে পরীক্ষার ফলে মানে হবার পরে তার রেজাল্ট আউট হয়, হয় না? যেদিন রেজাল্ট আউট হয় সেদিন কেমন হয়? যে পাস করে খুব হাসে, হাসে না? রেজাল্টটাকে নিয়ে মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দেখায়, দেখো আমি ফার্স্ট বয় ছাত্র। আর কেউ যখন ফেল করে কেমন হয়? তার মুখটা একেবারেই ছোট্ট হয়ে যায়, একেবারেই ছোট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সেই দিন হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, কিছু মানুষ সেদিন আনন্দে উৎফুল্ল অবস্থায় থাকবে, আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে যাদের দেওয়া হবে তারা সেদিন মনক্ষুণ্ণ অবস্থায়, লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায় কিয়ামতের মাঠে সেদিন তারা থাকবে। তিন দলে মানুষ বিভক্ত হবে কিয়ামতের মাঠে। কটা দলে? তিনটা দলে। আসহাবুল ইয়ামিন, তারা থাকবে আরশের ডান দিকে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন তার ডান দিকে থাকবে। নাম্বার 2 আসহাবুস শিমাল, এক শ্রেণী মানুষ তারা থাকবে বাম দিকে, আর এক শ্রেণী মানুষ আস-সাবিকুন আস-সাবিকুন, তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এরা কারা? যারা সামনে থাকবে এরা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। এরা থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আর এক শ্রেণী মানুষ থাকবে ডান দিকে, আর এক শ্রেণী মানুষ থাকবে বাম দিকে। ডান দিকের মানুষেরা জান্নাত চলে যাবে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষেরা তারা জান্নাত চলে যাবে। বিপদে পড়বে কারা? বাম দিকের মানুষেরা, যারা আল্লাহ তাআলার বাম দিকে থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে ডান দিক কবুল করে নাও, আমিন। তাছাড়া বড় বিপদ হয়ে যাবে। বিপদগুলো একটা একটা করে বলছি আপনাদের সামনে। এক, দেখুন পৃথিবীতে যার পরীক্ষা যত বড়, যার পরীক্ষা যত কঠিন, তার ফল কিন্তু তত ভালো। ভালো নয়? ভালো। আর একটা কথা বলে রাখছি, দেখবেন প্রতিটা ক্লাসের একই রকমের পরীক্ষা হয় না। হয়? হয় না। ক্লাস 5-এ যে কোশ্চেন হয় মাধ্যমিকে কি সেটাই হয়? হয় না, একটু হার্ড হয়, শক্ত হয়, তাই না? একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, তার ফলাফল না, তার ফলাফল সে টোটো চালাবে। একটা ছেলে এমবিবিএস কমপ্লিট করেছে, তার ফলাফল কোন একটা চেম্বারে বসেই 3টে গ্যাসের ট্যাবলেট লিখে দিয়ে বলবে 800 টাকা ফি। তার মানে কি? তুমি মাধ্যমিক দিয়েছো, হালকা ফুলকা পরীক্ষা, তোমার জন্য টোটো। আর কেউ এমবিবিএস কড়া পরীক্ষা দিয়েছে, তার জন্য বসলেই 800 টাকা ফি, তাই না? তার মানে পরীক্ষা যার যত কঠিন, যার যত কঠিন পরীক্ষা, তার ফলাফল তত কি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে সাঝে পরীক্ষা করেন।
করেন না? বিভিন্ন রকম ভাবে করেন। আবার নবী রসুলদেরকেও পরীক্ষা করেছিলেন। তবে আমাদের থেকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী রসুলগণ। প্রত্যেক নামাজ আমরা একটা দরুদ পড়ি। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলা মানে কি? আল্লাহ তাআলা এইভাবে রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন নামাজের ভিতরে তাশাহুদে বসবে এই দরুদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। প্রত্যেক নামাজে নবী ইব্রাহিমের নাম বলা লাগে কি লাগে না? লাগে। এ মুসলমানই করে, করে না? করে, খাতানা করে। এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম ইসমাইল বাপ বেটা, তাই তো? এই যে হজে যাচ্ছেন, হজ করার নিয়ম কি? ধরে নেন আপনি ওমরায় যাবেন, ওমরা যাবার নিয়ম কি? ওমরায় যাবার পরে আপনাকে সাফা মারওয়া সাই করতে হয়, হয় না? যারা গেছেন জানেন, যারা জাননি আপনারা জানবেন না। সাফা মারওয়া পাহাড়, এখন তো আর পাহাড় দেখা যায় না, এখন তলাতে পাহাড়, উপরে বিল্ডিং করে দিয়েছে, তার উপরে ছুটতে হবে। সব জায়গায় দৌড়াতে হয় না। এই প্যান্ডেলটার মতো একটা জায়গা গ্রিন সিগন্যাল আছে, ওই গ্রিন সিগন্যালে এলে আপনাকে ছুটতে হবে। এই যে সাফা এবং মারওয়া, এই যে মানুষ হজে গিয়ে বা ওমরাতে গিয়ে ছোটাছুটি করে, আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, তাই না? তার মানে ওনারই পরিবারের সুন্নত এটা। সারা পৃথিবীতে আপনাকে বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দেন, একজন মাত্র নবী, সেই নবীটির পায়ের ছাপ এবং কাবা শরীফ নির্মাণ করার জন্যে উনি যে পাথরের উপরে উঠে কাবা নির্মাণের কাজ করেছিলেন, সেই পাথরে ওনার যে পায়ের ছাপ লেগেছিল, যেটাকে বলা হয় মাকামি ইব্রাহিম, সেটা আজও পর্যন্ত কাবার এক সাইডে রেখে দেওয়া আছে। আল্লাহু আকবার। এই যে কুরবানি কোন নবীর সুন্নাত? ইব্রাহিম আর ইসমাইল। এতগুলো সুন্নত চলছে এই নবীটির, প্রতিটা নামাজে এই নবীটির নাম আমরা বলি কি বলি না? বলি। কারণ কি? কারণও আছে, কারণ মারাত্মক। বুড়ো বয়সে ছেলে হয়েছে, পরীক্ষা দেখুন, বুড়ো বয়সে ছেলে হয়েছে, ছেলেটা হাঁটার মতো হয়েছে। আর একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম, বেটার নাম ইসমাইল, ইসমাইলকে বলছে যে আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন আমি জবাই করছি বেটা। ইসমাইল তখন বলছে, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা আপনি করুন, মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে অবশ্যই আপনি করুন, ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। আপন বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন কোথায়? মিনাতে। ঘটনা সবার জানা, ঘটনা কি সবার জানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ সব কথা মেনে নিব, নিজের বেটাকে কুরবানি করব না, এটা কি বলেছিলেন? বলেননি। তাহলে বেটাকে কুরবানি করতে হবে, জিন্দা বেটাকে। এটা কি খুব সহজ না কঠিন? কঠিন। এখন আমরা গরুটাই কুরবানি করি না, আর উনি বেটা কুরবানি করবেন বলে প্রস্তুত হচ্ছেন। আল্লাহু আকবার। শুধু এই নয়, আর অনেক পরীক্ষা, প্রতিটা নবীকে পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত মানুষ কবুল করছে না, অত্যাচার বেড়ে গেল,
এক পর্যায়ে তিনি মদিনার দিকে চলে গেলেন, সঙ্গী সাথী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অপরিচিত জায়গা, কেউ চেনে না জানে না, পাহাড়িয়া রাস্তা, মরুভূমি দিয়ে একা একাই চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে। হাজারো বিপদ। সালাত আদায় করছেন, উটের ভুঁড়ি এসে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার পিঠে। এই নয়, রাস্তা দিয়ে চলছেন, গলায় রশি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন, একেবারে অসহায়। তিনি ভাবছেন যে মক্কাতে আর মনে হয় থাকা যাবে না, আমাকে মেরে দেবে, আমাকে চলে যেতে হবে তায়েফে। তায়েফে চলে গেলেন। তায়েফের লিডারদের বাড়ি, নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন, গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো, আমি নবী, আমার কাছে আল্লাহর ওহী আসছে। নেতারা তখন বলছে, আরে বদমাইশ তো বহু কোয়ালিটির দেখেছি, তোমার মতো তো দেখিনি। বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, মেরে রক্তপাত করা হয়েছে, মেরে এত রক্তপাত করা হয়েছে যে শরীরে রক্ত জমে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম থেকে বার হয়ে পাহাড়ের দিকে গেলেন। ফেরেশতারা এসে বলছেন, পাহাড়ের যারা ডিউটিরত ফেরেশতা এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই অবস্থা কেন? আপনি একবার শুধু আমাদেরকে বলুন, চারিদিকের পাহাড়গুলোকে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তাদেরকে মেরে দিলে হবে না। তাহলে আমি পরবর্তীতে ইসলামের দাওয়াত দেব কাদের কাছে? কখনোই নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল, খুব বড় বড় পরীক্ষা, সম্মানও তেমন খুব বেশি, বেশি নয়, খুব বেশি। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারা হবে খুব আনন্দে থাকবে, আর কিছু মানুষ অপমানিত হবে। পরীক্ষায় পাস করেছেন, রেজাল্ট আউট হয়েছে, আপনি পাস বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। রেজাল্টটা নিয়ে একবার মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি সব জায়গাতে দেখাতে যাচ্ছেন আর বলছেন আমি পাস করে গেছি। ঠিক তেমন কিয়ামতের মাঠে আপনার ডান হাতে আমলনামা যখন দেওয়া হবে, আপনি বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলবে, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমি জান্নাত চলে যাব। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আল্লাহর তৈরি করা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা বলছেন কি, হাফিজাতুর রাফিয়া, সেদিন কিছু মানুষ হবে উঁচু, কিছু মানুষ হবে নিচু। ইজা রুজাতিল আরজু রাজ্জা, যখন পৃথিবী একদম কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে পড়বে। এই পৃথিবীটা কাঁপতে কাঁপতে কিয়ামতের দিন কি হবে? কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছুদিন আগে তুরস্কের মাটিতে আপনারা দেখেছিলেন, তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প যেটা হয়েছিল এটা মাটির উপরে হয়নি। বিজ্ঞানীরা তথ্য পেশ করেছে যে ভূমিকম্পটি তুরস্কের মাটিতে হয়েছে। এই ভূমিকম্পটি মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এর উৎপত্তি। ৮,০০০ ফুট নিচেই ভূমিকম্পটা হয়েছে। হয়েছে কতক্ষণ? ৪০ সেকেন্ড। কতক্ষণ? ৪০ সেকেন্ড। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে। হসপিটাল, স্কুল, রাস্তাঘাট, যানবাহন, মানুষ একেবারে চৌচির হয়ে গেছে। কতক্ষণ হয়েছে? ৪০ সেকেন্ড। পৃথিবীর বিজ্ঞানীদের একটা গবেষণা যে পৃথিবীতে যখন জমিনে ভূমিকম্প যখন হয় জমিন এইভাবে কাঁপে। আবার কেউ কেউ তথ্য পেশ করছেন যে তলায় একটা স্তরের প্লেট আছে, এই প্লেটগুলি সরে যাবার ফলে পৃথিবী কাঁপতে শুরু করে। আরে এটা তো তুরস্কের ভূমিকম্প, এটা তো সুনামির জল উচ্ছ্বাস, এটা তো বাংলাদেশের ভূমিকম্প,
এটা তো নেপালের কাঠমান্ডুর ভূমিকম্প আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ভূমিকম্প করবেন, এ ব্যাপারে তিনি বলেছেন ইজাজুল জিলাতিল আরজুল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের দিনের ভূমিকম্প, মাটি কাঁপতে কাঁপতে ধ্বংস হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। সেদিনকার ভূমিকম্প কেমন হবে? ঢালাই মেশিনে মশলা মাখানো দেখেছেন? একদিকের মশলা আর একদিকে নিয়ে চলে যায়, দেখেছেন না? ঠিক তেমন উপরের মাল নিচে চলে আসবে, নিচের মাল উপরে চলে আসবে। এটা আল্লাহর ভূমিকম্প। সেদিন যে কত কঠিন, এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন, ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা